আইসিস দেশি ভাই হোক অথবা প্রবাসী ভাই হোক, যে আমার দায়িত্বটা নেবে আমার পাশে থাকবে ইনশাল্লাহ আমি ওরা মানুষ করে দিব। তো কোনো দর্শক যোগাযোগ করতে চায় কিভাবে করবে? ফোনের মাধ্যমে জিজ্ঞাসা করে একটা মোবাইল নিয়েছি, মোবাইলে আমার সাথে কথা বলতে পারবে। আচ্ছা, তো দর্শক নাম্বারটা বলে। সম্মানিত দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটি শুরু করব। দর্শক, আজকে আমাদের মাঝে আছে এক সুন্দরী আপু, শুনবো তার জীবনের গল্পগুলো। তো চলুন কথা না বাড়ি তার সাথে আগে আমরা পরিচিত হই না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন। নাম কি আপনার? ফারজানা। আচ্ছা, তো দর্শক শুনতে থাকুন ফারজানার জীবনের গল্পগুলো। ফারজানার সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন। ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন, সরাসরি যোগাযোগ করতে পারবেন ফারজানার সাথে। ফারজানার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি জামালপুর ভাই। কোথায় থাকেন এখন আপনি? এখন ঢাকাতে ঘর ভাড়া থাকি। কে কে আছে ফ্যামিলিতে? আমার ফ্যামিলিতে আমার দাদি আছে আর আমার একটা সন্তান আছে আল্লাহর নামে। আচ্ছা, বাবা মা কোথায় আপনার? বাবা মা নাই, বাবা বিয়া করে ফেলাইছে, মারও বিয়া হয়ে গেছে, এখন আমি একাই আছি। আপনার কোনো ভাই বোন আছে? জি না, আমি একাই। কি করেন আপনি? লোকের বাসা রান্না বান্নার কাজ করি। আচ্ছা, তো বিয়ে শাদীটা কে দিছিল আপনাকে? বিয়া শাদী হয়েছিল, নিজেকে পছন্দই হয়েছিল। আচ্ছা, প্রেম ভালোবাসা করে। আচ্ছা, তো ভালোবাসার মানুষ দুঃখ দিল কি কারণে? ভালোবাসার মানুষ ভাই গো, বিয়ার আগে অনেক ভালোবাসা দেখাইছে, বিয়ার পরে বাবা মার কথা শুনে আর তার বাবা মা তো মেনে নেয়নি। আমরা নিজেদের মধ্যেই সম্পর্ক করছিলাম, করার পরে সে নেশাপান করে, মারধর করে, রিক্সা চালায়, যেই টাকাই পায়, তাও নিজে রিক্সা না, ভাড়া রিক্সা চালায়, 400-500 টাকা পায়, ওই টাকা দিয়েই সে নেশাপান করতো, মারধর করতো। আমি যে লোকের বাসা কাজ করতাম, আমার টাকা পয়সা নিত। আচ্ছা আচ্ছা, অত্যাচার পরিবারের জন্য মনের দুঃখ তালাক দিয়ে দিচ্ছি। তো এখন একা আছেন কতদিন ধরে? একা আছি আজকে 5-6 মাস 7 মাস হবে। আমি যদি খাই ভাই, তাহলে আমরা স্বামী দিয়ে কি করবো? আর যদি এত অত্যাচার করে মানুষ থাকা যায়। তো এখন ভবিষ্যতে কি চিন্তা ভাবনা আছে আপনার? এখন আইসিস দেশি ভাই হোক অথবা প্রবাসী ভাই হোক, যে আমার বাচ্চা সহ আমার দায়িত্বটা নেবে আমার পাশে থাকবে ইনশাল্লাহ আমি ওরা মানুষ করে দিব। তো কোনো দর্শক ভাই যদি এখন আপনার সাথে যোগাযোগ করতে চায় কিভাবে করবে? ফোনের মাধ্যমে জিজ্ঞাসা করবে। আমার তো ফোন নাই, আমি বান্ধবীর কাছ থেকে একটা মোবাইল নিয়েছি, মোবাইলে আমার সাথে কথা বলতে পারবে। আচ্ছা, তো দর্শক নাম্বারটা বলেছি, এই নাম্বারে যোগাযোগ করলে ফারজানাকে পেয়ে যাবেন। গত 7 মাস ধরে একা আছে, যেহেতু একটা সন্তান আছে, সে চাচ্ছে এখন সন্তান সহ কেউ যদি তাকে মেনে নেয় হয়তো বিয়ে শাদী করবে। তো আমি নাম্বারটা বলেছি দর্শক, 01726435104। তো আমি নাম্বারটা আবারও বলেছি, 01726435104। এই নাম্বারটাই হলো ফারজানার। তো ফারজানা রাত বিরাত্রে অনেক দর্শক আপনাকে ফোন দিবে, কোনো সমস্যা হবে? জি না, কোনো সমস্যা নেই, আমি 24 ঘন্টা খোলা থাকি। কিন্তু ভাই আমার সাথে কথা বলার পরেই যাতে আমার 2-1 এর মধ্যে কেউ একটা ফোনের ব্যবস্থা করে দিতে পারে। পরের মোবাইল দিয়ে তো আর সবসময় কথা বলতে পারবো না, আমি নিশ্চিত তার কাছ থেকে 2-3 দিনের কথা বলি। আচ্ছা, যে আপনার দায়িত্ব নেবে বা বিয়ে শাদী করতে চাইবে হয়তো সে আপনার সাথে যোগাযোগ করে আপনার ব্যবস্থা করে দেবে। তো দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।